মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে অগ্রগতিও আপনারা হয়েছেন। কর্মই কিন্তু আপনাদের ধর্ম, ধর্মই কিন্তু আপনাদের কর্ম। 1 মে অলরেডি চলে গেল, এপ্রিল মাস শেষ হয়ে গেল, বৈশাখ মাসের শুভারম্ভের মধ্যাহ্নে অনেকেই বাংলা বছরের অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন নিজ নিজ কর্মক্ষেত্রে। জীবনটা মনে হয় অনেকটা ছোট, কিন্তু জীবনটা কিন্তু ছোট নয়, জীবনটা কিন্তু অনেকটাই বড়। যেমন একটি মনুষ্য ধর্মে একটি কথা আছে, যদি মনুষ্য ধর্মে যে মানুষ সংসার ধর্ম করে না, সে কিন্তু সংসার ধর্মের মর্ম কিন্তু বোঝে না। তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। যদি আপনি সবার সঙ্গে যদি তাল মিলিয়ে যদি চলতে না পারেন, বা সবাইকে সব জিনিসটা যদি আপনি দিতে যদি না পারেন, প্রধান প্রধান জিনিসগুলো যদি আপনার থেকে বিলুপ্ত হতে থাকে, তাহলে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংও কিন্তু আপনার থাকা কিন্তু অসম্ভব হয়ে ওঠে। তার মধ্যে প্রধান জিনিসটা হলো পর্যাপ্ত পরিমাণে এডুকেশন। পর্যাপ্ত পরিমাণে এডুকেশন কিন্তু মাস্ট। আমি বারবার এর আগেও বলেছি, এখনও বলছি কথাটা, যে মার্কেটিং লাইন অ্যাজ এ সেলসম্যান লাইন, মার্কেটিং লাইন অ্যাজ এ সেলসম্যান লাইন, এই সেলসম্যানের প্রধান কাজ হলো একটাই, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে এডুকেশন নেওয়া। এডুকেশন হয় দুটো টাইপের নেটওয়ার্ক মার্কেটিংয়ে, এক আভ্যন্তরীণ, দুই হচ্ছে বাহ্যিক। এক হচ্ছে আভ্যন্তরীণ, দুই হচ্ছে বাহ্যিক। বাহ্যিকের মধ্যে কোনটা আসছে না, উপস্থিত বুদ্ধি সহ যে পারিপার্শ্বিক যে নলেজ, উপস্থিত বুদ্ধি এবং পারিপার্শ্বিক নলেজ, সেটা আসছে আপনার বাহ্যিক দিক থেকে। আভ্যন্তরীণ দিক থেকে আপনার কি আসছে না, আভ্যন্তরীণ দিক থেকে আপনার এটাই আসছে, আপনি যে সংস্থার সঙ্গে জুড়ে আছেন, সেই সংস্থার যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আজকের কিন্তু আপনার কাছে কিন্তু থাকতে হবে। তবেই কিন্তু আপনার মান সম্মান, সদ্ভাবের যে চিন্তাভাবনা এবং সুনির্দিষ্ট পথে দৃষ্টান্ত অতিক্রম করতে পারবেন। কারণ নিয়ে বা কারুর কাছ থেকে কেড়ে নিয়ে বা তার সঙ্গে নিছক কোনো দিক থেকে তাকে বিলুপ্ত করে নিজের দিকটা যদি নিজের চাহিদাটা পূরণ করা, এই জিনিসগুলো মাথা থেকে একদম মুছে ফেলতে হবে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে জুড়ে আছে। এই জিনিসগুলো যখন চলে যাবে, তখন কিন্তু আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে অ্যাজ এ সেলসম্যান রূপে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং সবার সঙ্গে এক ভালোবাসার একটা পরিবার একটা গঠন করা, এটা কিন্তু সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। যারা অতি লোভী হয়, যারা নিজের চাহিদার জন্য ডাউন লেভেলকে চিপে মেরে ফেলে, এদের মতন মানুষদের কোনোদিন
নেটওয়ার্ক মার্কেটিং হয় না, অ্যাজ এ লিডারশিপ হয় না। তাই এই সব চিন্তাভাবনা একটা সুদৃঢ় সুচিন্তাভাবনা যদি লিডারশিপ যদি দিতে যদি হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে হাটিয়ে ফেলতে হয়। আজকে যে কোম্পানিটার কথা বলবো, সেই কোম্পানিটা আমাদের কাছে অনেকটাই কিন্তু পুরানো। নিয়ার অ্যাবাউট ধরে রাখুন, খুব কম করে হলেও 19 ইয়ার্স। এই 19 ইয়ার্স ধরে এই কোম্পানিটা কি করেছে, যদি আমি গল্প করতে করতেও আপনাদেরকে যদি আমি বোঝাই বা বলি, হয়তো এটা গল্পই রয়ে যাবে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। কোম্পানিটা সবসময়ের জন্য নিজের কথা না ভেবে সবসময়ের জন্য মেম্বারদের কথা কিন্তু ভেবে গেছে। যেমন মহাভারতের অর্জুন সে কিন্তু নিজের কথা কিন্তু ভাবেনি। আজকে যুধিষ্ঠির সে কিন্তু কোনোদিন মিথ্যাচার কিন্তু করেননি। যে পঞ্চ পাণ্ডব ভীম কিন্তু বিবাহ করেছিলেন যে মানুষটিকে, সে কিন্তু মানুষ ছিল না, কিন্তু তার পুত্র শেষ পর্যন্ত এসে তাকে বাঁচাবার জন্য, সে মনুষ্য নয় কিন্তু তাকে বাঁচাবার জন্য কিন্তু অনেক কিছু তার জন্য কোনো স্যাক্রিফাইস করেছিল। তা যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের আমি একটি কথাই বলবো, যারা এই 19 বছরের পুরনো সংস্থার সঙ্গে যুক্তে চাইছেন, তাদের আমি একটি কথাই বলবো, যারা মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা যারা জানবেন এবং তাদের মতন হতে পারবেন, তারাই কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু জয়লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, যদি এটা কিছু আমি গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনার মাধ্যমে আসছি, যেই 19 বছরে সে কি করেছে। প্রথমে একটা ইন্স্যুরেন্স নিয়ে মার্কেটে এলো, ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে করতে হঠাৎ 5 ইয়ার্স টপকে গিয়ে সে কোঅপারেটিভের লাইসেন্সও পেয়ে গেল। কোঅপারেটিভের লাইসেন্স নিয়ে সে কিন্তু কাজ করতে শুরু করলো। অলরেডি কোঅপারেটিভের যে 2012 সালে যে লাইসেন্স প্রাপ্ত হলো, 2007-এর কোম্পানিটা ছিল, 2012 সালে কোম্পানিটা কোঅপারেটিভের সার্টিফিকেট প্রাপ্ত হলো। তারপরে কোঅপারেটিভ নিয়ে কাজ শুরু করলো। আমি প্রতিবারে একটা কথা আমি বলে যাই, মাঝখানে আমি অন্য কথায় একটু আসছি, প্রতিবারে বলে যাই কোঅপারেটিভে কোনো প্রবলেম হয় না, কোঅপারেটিভে। কিন্তু একটা দিক থেকে আমি বলি, সব কোঅপারেটিভ কিন্তু সমান নয়। যে কোঅপারেটিভের গ্রোথ আছে, যে কোঅপারেটিভের একটা বিশাল একটা লক্ষ্য আছে, সেই সব কোঅপারেটিভে আপনারা চেষ্টা করবেন নিযুক্ত হওয়ার। কারণ আমি যে কথাটা বলছি, যে কোম্পানিটার কথা বলছি, এটা অ্যাজ এ একটা এখন কোম্পানি ঠিক কথা, কিন্তু একটা কোঅপারেটিভ, সেটাও কিন্তু সেন্ট্রাল রেজিস্টার, সিআরসিএস সিকিউরিটি বোর্ডের আন্ডারে, আরবিআইয়ের ইন্টার্ন লিস্টে আপনারা যদি যান, সিআরসিএস এর যদি আপনারা যদি পিডিএফ যদি ডাউনলোড করেন, কিন্তু এর নাম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তা আমি এই যে কোম্পানিটা যখন সে কোঅপারেটিভ হয়ে গেল, সে মার্কেট থেকে কিন্তু টাকা তুলতে শুরু করলো। সে যখন কোঅপারেটিভ হয়, তখন কিন্তু কিন্তু কোনো ডিরেক্টলি যে সিকিউরিটি বোর্ড, যেই সিআরসিএস এর তখন কোনো অস্তিত্বই কিন্তু ছিল না। সিআরসিএস এর অস্তিত্ব এলো 2019-20 পর থেকে। এই যে মার্কেট থেকে যে কোঅপারেটিভের যে টাকাটা যেটা উঠলো, সেখান থেকে ছোট করে তারা এক একটা করে
এক একটা করে ডিপার্টমেন্ট বাড়াতে শুরু করলো। এফএমসিজির ওপরে ডিপার্টমেন্ট বাড়ালো, ফার্মা ডিপার্টমেন্টের উপর বাড়ালো, ভেটেরিনারির উপর বাড়ালো, আয়ুর্বেদিকের উপর বাড়ালো, এগ্রিকালচারের উপর বাড়ালো, আপনার মানে যেটা আপনারা মানে টপ টু বটম, মানে প্রোডাক্টের উপর টপ টু বটম, ঠিক আছে, সবই কিন্তু বাড়ালো। বাড়িয়ে বাড়িয়ে আজকের রিয়েল এস্টেটের উপর ইনভেস্টমেন্ট করে, মানে যে মার্কেট থেকে যে টাকাটা তোলা হচ্ছে সেটা রিয়েল এস্টেটেও বিনিয়োগ হচ্ছে, কোঅপারেটিভের মাধ্যমে যে টাকাটা উঠছে সেটাও কিছুটা রিয়েল এস্টেটে, কিছুটা এফএমসিজি ডিপার্টমেন্ট, কিছুটা আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট, কিছুটা ফার্মা ডিপার্টমেন্ট, কিছুটা ভেটেরিনারি ডিপার্টমেন্ট, কিছুটা কসমেটিক ডিপার্টমেন্ট, কিছুটা আপনার বিভিন্ন রকম ডিপার্টমেন্ট, যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টকে আস্তে 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 করে করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে 2025 সালে। 2025 সালে 52খানা ডিভিশন, 51খানা ডিভিশন। আপনারা ভেবে পারছেন 2007 সাল থেকে যে কোম্পানিটা মাত্র যার কোনো মানে হচ্ছে স্পেসিফিক, আমি যদি বলি যে কোম্পানিটার শুধুমাত্র সার্টিফাইড ছিল, জাস্ট সার্টিফিকেট, আর কিছু আদার্স ছিল না। 2012 সালে যখন কোঅপারেটিভের নামে যখন রেজিস্টার প্রাপ্ত হলো, তারপর থেকে আর একটা করে ডিভিশন বাড়াতে শুরু করলো। আজকের দিনে দাঁড়িয়ে তার মূল লক্ষ্য হচ্ছে যে মেম্বারদেরকে তো আমি তো দেখছি, কিন্তু গোটা দেশকে আমি দেখবো, এবার গোটা দেশকে দেখব এবং চেষ্টা করব পরবর্তী সময়ে এটা ইন্টারন্যাশনাল মানে দেশের বাইরেটাকেও দেখব। সেটা ভবিষ্যৎ, আমি ভবিষ্যতের দিকে যাচ্ছি না, যেটা বর্তমান ঘটছে আমি সেটাই বলছি। যেটা তাদের বক্তব্য, যারা আমাদের মেম্বার নয় তারাও কিন্তু আমাদের মেম্বার হবে, তার কারণ তাদের জন্য নিত্য নতুন অনেক সুবিধা কিন্তু নিয়ে আসতে চলেছে বা এসেও গেছে। প্রতিটা সাধারণ মানুষের জন্য এই দেশেতে 108টা হসপিটাল উদ্বোধনের কথা ভেবে ফেলেছেন। উন্নতির কথা, সাফল্যের কথা, স্বপ্ন পূরণের কথা বলতে গিয়ে এই 108টা হসপিটাল কিভাবে হবে, কি করে হবে সেটা পরের কথা, কিন্তু আমরা এটা করব। এই যে দৃষ্টান্ত, এই যে একটা মনের যে একটা এক্সপ্রেশন, এই যে মনের একটা জোর, এই যে একটা মনের একটা জোশ, কাদের জন্য করব? সাধারণ মানুষের জন্য করব। এবার সেই সাধারণ মানুষ অনেকেই আমার পাশে আছে, আরও সাধারণ মানুষ আমার পাশে থাকবে, কিন্তু তাদের জন্য তো আমাদের তো কিছু করে যেতে হবে। তাদের জন্য যেটা আমাদের এসেনশিয়াল সেটা হচ্ছে আমাদের মেডিকেল। এই মেডিকেল লাইনে আজকে যখন করোনা হলো, তখন করোনার সময় অনেক মানুষ হসপিটালাইজ কিন্তু হতে পারেনি, বেডের অভাব ছিল। সেই জন্য 2021-2022 থেকেই চিন্তাভাবনা এদিকেই নিয়ে গেছিল, যেহেতু আমাদের ফার্মা ডিপার্টমেন্ট আছে সেহেতু মেডিকেল লাইনের হসপিটালও কিন্তু আমরা করব সাধারণ মানুষের জন্য। ছোটোখাটো হসপিটাল কিন্তু নয়, প্রতিটা হসপিটাল 1200 সিটের করে হসপিটাল করব। 1200 সিটের করে হসপিটাল, তাহলে আপনারা ভেবে দেখুন, যদি প্রতিটা হসপিটাল যদি 1200 সিটের যদি হয়, 108টা হসপিটাল যদি হয়, তাহলে কত মানুষ তার ফেসিলিটি পাবে। এবং যেসব জায়গায় হসপিটাল হচ্ছে, কিছু কিছু জায়গায় অলরেডি ভূমি পূজা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমাদের বেঙ্গলে যে হসপিটালটি হচ্ছে সেটা আপনার ডায়মন্ড হারবার রোডের গায়ে মেদিনীপুরে হচ্ছে, আবার হাওড়া জেলাতেও এরপরে হবে। তা এই যে
ডায়মন্ড হারবার রোডের উপরে যে হসপিটালটা হচ্ছে 1200 সিটের হসপিটাল, এই হসপিটালে মূল দৃষ্টান্ত একটাই, যে সাধারণ মানুষের আমরা কি করে সেবা করব। অতি কম খরচে যে টাকা আপনার পাশাপাশি জায়গায় নার্সিংহোম বলুন বা কোনো হসপিটালে বলুন, আপনার প্রচুর পরিমাণে খরচা হচ্ছে, কিন্তু এখানে হবে না। সাধারণ মানুষের জন্য ওপিডি অলরেডি ফ্রি করে দেওয়া হয়েছে। ডক্টর যেটা দেখবে সেই ফিস পুরোটাই ফ্রি করে দেওয়া হয়েছে। শুধু মেডিসিন যেটা লিখবে সেই মেডিসিনটা কিনতে হবে। সে যদি আবার আমাদের মেম্বার যদি থাকেন, তাহলে সেই ক্ষেত্রে মেডিসিনও প্রায় নিয়ার অ্যাবাউট 20% থেকে 30% ছাড় পেয়ে যাবেন। 20 থেকে 30% কিন্তু ছাড় পেয়ে যাবে। তাহলে আপনারা ভেবে দেখুন, এটাই আমি বোঝাতে চাইছি যে হচ্ছে কি করতে চাইছে অ্যাকচুয়ালি। এই যে আমি সংস্থার সঙ্গে জড়িত 2016 সাল থেকে, আজকের হয়ে গেল 2025। এই সংস্থাটা কি করতে চাইছে অ্যাকচুয়ালি, কোথায় গিয়ে দৃষ্টান্তের কোনো শেষ নেই। লিডার লোক কি ডেভেলপ করবে তার আগেই কোম্পানি ডেভেলপড হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। লিডার লোক তার টাচ করতে গেলেও তাকে দুবার ধরে চিন্তা করতে হচ্ছে যে হচ্ছে এই কোম্পানিটা কি আছে, কি নেই, কি হতে পারে, পরবর্তী সময়ে ফিগার কি দিয়ে দাঁড়াতে পারে। কিন্তু কোম্পানির একটাই মূল লক্ষ্য যে আমরা মানুষের জন্য আছি, আমরা মানুষের জন্যই বাঁচব, আর মানুষকেই আমরা সহযোগিতা করে যাব এবং মানুষের পাশে থেকেই সারাটা জীবন তাদের সঙ্গে কষ্টটাও কিন্তু আমরা ভাগ করে নেব। সেই জন্যেই মূল লক্ষ্য আমাদের হসপিটাল। এই 108টা হসপিটাল যে আমাদের হচ্ছে, এই 108টা হসপিটালে কিছু কিছু জায়গাতে বা কিছু কিছু মেম্বারদের যে একটা আপনাদের কার্ড সিস্টেম করে দেওয়া হবে। এই কার্ডেতে আপনার ফ্যামিলির যত কেউ থাকুক না কেন, 16 জন থাকুক, 17 জন থাকুক, 20 জন থাকুক, যাই থাকুক না কেন, ওই একটি কার্ড নিয়ে, ওই কার্ডটি নিয়ে এসে আপনি যখন হসপিটালে দেখাবেন, তখন এই কার্ড নাম্বারটা ধরে আপনার কিন্তু হসপিটালাইজড আপনি বা আপনার ফ্যামিলি বা আপনার বাড়ির লোক, আপনার কিন্তু কোনো যদি আপনার প্রবলেম হয় আপনার কিন্তু হতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের যে বিলটা হবে সেই বিলটাতেও কিন্তু বিশেষভাবে ছাড়ের কথা বলা থাকবে অলরেডি। সেই কার্ডটি আপনারা যদি মেম্বার যদি আগেই হয়ে থাকেন, তো কার্ড আপনারা আগেই পেয়ে যাবেন। এবং পরবর্তী সময়ে যারা করছেন তাদের কথাটা এখন বলতে পারছি না, কিন্তু যারা মেম্বারশিপ হয়ে গেছেন তারা অলরেডি কিন্তু তারা কার্ড পাবেন। এবার এই 108টা হসপিটালের সঙ্গে সঙ্গে কি করছে না, 108টা হোটেলেরও ব্যবস্থা করছে। কারণ 108টা হোটেল কেন করছে না, সাধারণ মানুষের বিবাহযোগ্য অনেক কন্যা বা বিবাহযোগ্য অনেক সন্তান আছেন, তারা বিভিন্ন হলেতে আপনার অনেক টাকা ভাড়া দিয়ে আপনাদের বিবাহ আপনাদের যে রিলেটিভদের বিবাহ কিন্তু আপনারা কিন্তু সম্পন্ন করান। কিন্তু এখানে কিন্তু স্বল্প মূল্যে এখানে কিন্তু আপনারা কিন্তু সব কিছু সম্পন্ন করতে পারবেন। যেখানে হয়তো দেখা গেল আপনার অন্য জায়গাতে দেখা গেল একটা হোটেল একটা রিসর্ট বা যাই কিছু একটা ভাড়া করতে আপনার দেখা যাচ্ছে খুব কম করে একটা অ্যারিস্টোক্রেট জায়গায় যদি করেন, তাহলে খুব কম করে তার ভাড়া প্রায় 1 লাখের কাছাকাছি চলে যায়। 50,000 থেকে 1 লাখ, হাফ অ্যান্ড ফুল বললাম, 50,000 থেকে 1 লাখের মতন চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কিন্তু একটা বিশেষ ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে। যারা যারা মেম্বার আছেন তারা সবাই কিন্তু এই ফেসিলিটি কিন্তু পাবেন। এবং ওখানেও থাকবে টোটালটাই ওই হোটেলের সঙ্গে অলরেডি একটা ক্যাটারা একটা বডি থাকবে এবং তার সঙ্গে
রান্না বান্নার সব কিছু জায়গা থাকবে। যদি আপনারা মনে করেন যে হোটেল সমেত টোটাল খাবার দাবার টোটাল ওখানে প্লেট সমেত টোটাল বুক করবেন, তাহলে সেটা আপনারা করতে পারবেন, ওখানে কোনো অসুবিধে, কিন্তু তার জন্য কিন্তু আপনারা কিন্তু বিশেষ কিন্তু ছাড় পাবেন। মূল কথা হোটেলটা নয়, মূল কথা হচ্ছে আমাদের যেটা নিত্য মানে প্রতিটা বাড়িতে বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে মেডিকেল। সেই মেডিকেলের জন্য 108টা হসপিটাল ফার্স্ট টাইম মানে করা হবে, ফার্স্ট টাইম করা হবে। প্রথমে 18টি ভূমি পূজা ফার্স্ট কমপ্লিট হয়ে যাবে। 18টা ভূমি পূজার মধ্যে অলরেডি 3-4টে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পাটনা হয়ে গেছে, বিহার হয়ে গেছে, কলকাতা হয়ে গেছে। তা এইগুলো কিন্তু সব কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এবার মেদিনীপুর হবে, ঠিক আছে, এবার হাওড়া ডিস্ট্রিক্টে হবে, ঠিক আছে, বিহারে আর ওই দিকে ইউপি ওই সাইডগুলোতে 20খানা হসপিটাল ওখানে টোটালটা কমপ্লিট হবে, যাতে পরবর্তী সময় যে এই করোনার মতন যদি কোনো মেডিকেল মানে পজিশান যদি হয়, তাতে কোনো মানুষ যেন প্রবলেমে না পড়ে, সেই পদক্ষেপ কিন্তু এই কোম্পানি কিন্তু নিয়ে নিয়েছে। সেই কোম্পানির যদি আপনারা যে মেম্বারশিপ যদি আগে থেকে হয়ে যান, সেটা কিন্তু খুবই ভালো জিনিস। এবং তারা মেম্বারশিপ হয়ে গেলে তারা কিন্তু এখান থেকে এফএমসিজি বলুন, আয়ুর্বেদিক বলুন, ভেটেরিনারি বলুন, ফার্মা ডিপার্টমেন্ট, তারা কিন্তু একটা বিশেষ কিন্তু ছাড়ে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে প্রোডাক্ট কিন্তু তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন থেকেই আপনারা তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর সবথেকে মজার বিষয় এটাই যে এই কোম্পানিটা গার্মেন্টসের উপর অলরেডি এই 2-3 দিনের মধ্যে মানে অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন করে দিল। গার্মেন্টসের উপর একটা বড় একটা ফ্যাক্টরি উদ্বোধন অলরেডি করে দিল। তার মধ্যে জিন্স থাকছে, টি শার্ট থাকছে, শার্ট থাকছে, কিন্তু এগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং আরও আগত দিনে আরও কী কী হতে চলেছে আপনারা শুনলে হয়তো অনেকটাই তাজ্জব হয়ে যাবেন। সেটা হচ্ছে 2 হুইলার কিছুদিনের মধ্যেই ঢুকে পড়েছে, 4 হুইলারে আসবে, এবং 12 চাকা থেকে 16 চাকা ট্রাকও কিন্তু এখানে কিন্তু আসবে। এই কোম্পানি কিন্তু সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করবে। আপনারা বুঝতে পারছেন না, আগত দিনে আর পেট্রোল দিয়ে গাড়ি হয়তো চালানো মুশকিল হয়ে যাবে, সিএনজি থাকবে হয়তো, ঠিক আছে। তাই সিএনজির যে পাম্প কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই কোম্পানি কিন্তু অলরেডি বসাতে চলেছে, অলরেডি 2-1 জায়গায় হয়তো বসিয়েও ফেলেছে, যাই হোক বসাতে কিন্তু চলেছে। তা আপনাদের এই বেঙ্গলেতেও অনেক জায়গাতেই কিন্তু আছে। এবং যারা যারা এর অফিসের যারা যারা মানে যেখানে যেখানে অফিস আছে সেখানে সেখানে অলরেডি একটি করে আপনার কিন্তু পাম্প কিন্তু আগেই কিন্তু বসে যাবে। এবং গাড়ির ডিলারশিপও কিন্তু আগে থেকে কিন্তু তারাই কিন্তু পাবে। মোরালে মানে কি আসবে কি নেই, কি 2036-এর মধ্যে 2032 থেকে 2036-এর মধ্যে এই কোম্পানির কিন্তু একটা জিনিস লঞ্চ হতে চলেছে, সেটা হচ্ছে আইপিও। এই আইপিও অনেকেই মানে এটা ঠিক আইপিওটা লঞ্চ হলে কি হবে না, অনেক মানুষ এখানে কিন্তু ইনভলভ হতে পারে। তাহলে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কোথায় যাচ্ছে মানে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তা আপনারা যদি ভাবনা চিন্তা যদি করেন তাহলে কিন্তু দৃষ্টান্ত কিন্তু পার হয়ে যাবে আপনার চিন্তাধারার। কিন্তু এই কোম্পানির উন্নতি কিন্তু চলতেই থাকবে। সেই কোম্পানিটার নাম আমি এর আগেও বলে গেছি, এখনও বলতে চাইছি, কিন্তু আমি স্তব্ধ হয়ে আমি একটি কথাই বলবো, জয় মোরাল, জয় জয় মোরাল। মোরাল হচ্ছে মোরালিটি, মোরাল হচ্ছে নিঃস্বার্থকতা, মোরাল হচ্ছে ভালোবাসা, মোরাল হচ্ছে জীবনের একটি অঙ্গ, মোরাল হচ্ছে মর্মাহত মানুষের পাশে থেকে তাকে উজ্জীবিত করা। জীবন খুবই ছোট বলে মনে হয়, কিন্তু না, জীবনটা অনেকটাই বড়। তাই কোম্পানিটাকে বাইরে থেকে অনেকটা ছোট বলে মনে হয়, যখন আপনারা ঢুকে পড়বেন না, এই কোম্পানিটা অনেক অনেক বড়।
সারা ইন্ডিয়াতেও আপনি এই রকম বড় কোম্পানি কিন্তু পাবেন না। আপনার সাথে আমার চ্যালেঞ্জ রইল। তাই যারা যারা এই কোম্পানিটায় জয়েনিং হতে চাইছেন, কোম্পানির নাম অলরেডি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, মোডাল গ্রুপ অফ কোম্পানি। যদি জয়েনিং করতে চান, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি সহিত জয়েনিং হওয়ার চেষ্টা করুন এবং নিজস্ব টিম গঠন করার চেষ্টা করুন। কারণ আগত দিনে কতজনের চাকরি থাকবে, কতজনের চাকরি রিজাইন হবে বোঝা খুবই মুশকিল। তাই নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য, নিজে মানুষের পাশে থাকার জন্য এবং নিজের ফ্যামিলিকে সক্রিয় করবার জন্য এবং নিজের ফ্যামিলিকে আনন্দিত রাখার জন্য তাড়াতাড়ি জয়েন্ট করে ফেলুন মোডাল গ্রুপ অফ কোম্পানি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।